আমাদের মার্জিন অফ এরর খুব স্লিম, ভুল করার সুযোগ নাই, বা অন্যের কারণে সৃষ্ট দুর্যোগের জন্য খেসারত দেওয়ার মতো আমাদের সেই সঞ্চয় বা সামর্থ্য নাই। বৈদেশিক বিনিয়োগই বলেন, দেশীয় বিনিয়োগই বলেন, কোনো বিনিয়োগ অনিশ্চয়তার মধ্যে আসে না। বিনিয়োগের একটা প্রাথমিক শর্ত হচ্ছে যে স্থিতিশীল পরিবেশ দেখতে হবে। যে বিনিয়োগ করবে সে তো তার পুঁজি খাটাবে, শ্রম দেবে। আর আমরা দায়িত্ব নিলাম আজকে। তো আসলে এর মধ্যে রিয়েকশন টাইমটা খুব কম, কিন্তু যেটা ভালো বিষয় সেটা হলো আমাদের হাতে আমাদের দৈনন্দিন যে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস এগুলির যে মজুদ আছে এবং পাইপলাইনে যা আছে সেটি রমজান মাস এবং তার পরবর্তী সময়কে বাজারকে স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত আছে। তো এই বিষয়ে কারোরই কোনো শঙ্কার কারণ নাই। আমি আপনাদেরকে সাউন্ড বাইট দিব না, ইনশাল্লাহ কাজ করে দেখাবো। রপ্তানির সংকীর্ণতা তো আমাদের সবার জানা, কারণ আমাদের এক্সপোর্টের একটা মাত্র পণ্য পুরো রপ্তানি পণ্যের প্রায় 85%, রপ্তানি বাজারের 85% বা রপ্তানি আয়ের 85%। তো প্রথম কথা হলো এটাকে ডাইভার্সিফাই করা, আরও নতুন নতুন পণ্য এটার মধ্যে অন্তর্ভুক্ত করা এবং আগামী দিনে সেই বাজারগুলিকে প্রসারিত করা, এবং যারা ব্যবসার জন্য এগিয়ে আসবেন ব্যক্তি খাতের তাদেরকে ঠিকমতো সহায়তা করা, এগুলি হবে আমাদের লক্ষ্য। আর আরেকটা জিনিস হলো এই রাইট এট দিস মোমেন্ট, এখন তো সারা পৃথিবী রপ্তানি আমদানি সবগুলি একটু টালমাটাল আছে, যেহেতু আমেরিকান যে টেরিফ রেজিম সেটার সাডেন পরিবর্তনের কারণে সারা বিশ্বে একটা অনিশ্চয়তার শঙ্কা আছে। তো এগুলির মধ্যেই আমাদের, যেহেতু আমাদের দরিদ্র দেশ, আমাদের মার্জিন অফ এরর খুব স্লিম, ভুল করার সুযোগ নাই, বা অন্যের কারণে সৃষ্ট দুর্যোগের জন্য খেসারত দেওয়ার মতো আমাদের সেই সঞ্চয় বা সামর্থ্য নাই। সেজন্য আমাদের যে স্লথ গতি আমরা দেখেছি গত 3-4 মাসে, সেখান থেকে আমাদের দ্রুত বেরিয়ে আসতে হবে এবং এটা নিয়ে আমরা কাজ শুরু করি। বৈদেশিক বিনিয়োগের যে কথাটা বললেন, বৈদেশিক বিনিয়োগই বলেন, দেশীয় বিনিয়োগই বলেন, কোনো বিনিয়োগ অনিশ্চয়তার মধ্যে আসে না। বিনিয়োগের একটা প্রাথমিক শর্ত হচ্ছে যে স্থিতিশীল পরিবেশ দেখতে হবে। যে বিনিয়োগ করবে সে তো তার পুঁজি খাটাবে, শ্রম দেবে, সো সে তার রিটার্ন এনশিওর করেই তারপরে বিনিয়োগ করবে। একটু সময় দেন, এই জায়গা থেকে আমাদের বের করতে হবে। এবং পৃথিবীর অনেক দেশের যে আর্জ নাই সেটি আমাদের আছে। কি সেটা? কারণ আপনার আনএমপ্লয়েড একটা বড় পপুলেশন আছে এবং প্রতি বছর আপনার প্রায় 20-22 লাখ লোক কাজের বয়সে ঢোকে, ওয়ার্কিং এজ পপুলেশন হয়। সো আমাদের ইনভেস্টমেন্ট ছাড়া 2 বছর আমরা পার করেছি বা 3 বছর। এই স্ট্যাগনেটেড ইনভেস্টমেন্টটা আমাদের জন্য একটা বিশাল দায়, এখান থেকে দ্রুত বেরিয়ে আসতে হবে। এলডিসি গ্রাজুয়েশনটা আমরা ডেফার করতে চাই এবং এটার জন্য যে যে ব্যবস্থা নেওয়া দরকার তার প্রত্যেকটাই নিব। এটা ইনিশিয়েট করে কমার্স মিনিস্ট্রি আর করেসপন্ডেন্সটা করে ইআরডি। তো আমরা ইআরডির সাথে সমন্বয় করে এটা দ্রুত ব্যবস্থা নিচ্ছি। রমজানটা পার করি আর দোয়া দরুদ করেন একটু বেশি করে, যেন সরকার হিসেবে আমাদের ব্যবস্থাপনার জায়গায় মানুষের প্রত্যাশা মেটানোর জন্য আমরা সফল হতে পারি। সফল হওয়ার কোনো বিকল্প নাই। বাজার চলে বাজারের নিয়মে, এবং বাজার স্থিতিশীল থাকবে যদি আপনার পণ্যের সরবরাহটা স্বাভাবিক থাকে। আমাদের হাতে যে পরিমাণ মজুদ আছে, বাজারে যে পরিমাণ পণ্য আছে, বিশেষ করে রোজায় যেগুলির ভোগ বেড়ে যায় সেগুলির, সেই হিসাবে আমরা দেখছি যে আমরা কমফোর্টেবল পজিশনে আছি। আজকে বা গতকালকে আপনি যখন বাজারে গিয়েছেন বা আপনার ঘরের মানুষটি বাজারে গিয়েছে, তখন তারা বাজার করবে সারা মাসের জন্য। তো এই সাডেন যে পিক করে কনজাম্পশনটা, সেটা রিটেইলে এটার কিছু একটা ইম্প্যাক্ট হয়। এটা খুবই ক্ষণস্থায়ী। আমি কোনো সাউন্ড বাইট দিব না, আমরা ইনশাল্লাহ কাজ করে দেখাবো। আপনারা আছেন না, আপনারা সহযোগিতা করবেন, কোনো ভুল হলে সেটা শুধরে দিবেন। আর এটা তো একটা টিম ওয়ার্ক। আমরা যে কাজটা করছি কারো তো ব্যক্তির জন্য করছি না, পুরো দেশের জন্য করছি। আমরা সবাই মিলে ইনশাল্লাহ এগিয়ে নিয়ে যাবো।